এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে হচ্ছে বাসন্তী পুজো সিরিজের পার্ট 4 ব্লগ। আর আজকে হচ্ছে নবমী, আমি আর রাহুল একসাথে অঞ্জলি দেবো আজকে। আর এই দেখো মামাকে কত কিউট লাগছে দেখতে। যাই হোক, আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে কিন্তু তখনও পুজো শেষ হয়নি, তো পুজো হচ্ছিল, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি আসার ফলেও কিন্তু আমরা ফার্স্ট ব্যাচে অঞ্জলি দিইনি, আমরা সেকেন্ড ব্যাচে দিয়েছি, কারণ ফার্স্ট ব্যাচে প্রচুর ভিড় ছিল, তার জন্য আমরা দাঁড়িয়েই ছিলাম। তো তারপরে তো সবার অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেল, আর কতটা ভিড় ছিল দেখতেই পাচ্ছ। আর দেখো মাম্মা আর রাহুল এখানে বসেছিল, আর মাম্মা যে ড্রেসটা পরেছে সেটা কিন্তু পিয়াদি গিফট করেছে ওকে, সেটাই পরিয়েছি আজকে। আর এই যে তারপরে রাহুল আর আমি ভিতরে ঢুকে যাই অঞ্জলি দেওয়ার জন্য, অঞ্জলি দিয়ে আমরা বেরিয়েও যাই, এখানে চরণামি দিচ্ছিল। তারপরে ঘরে এসে মাম্মা ঘুমিয়ে যায়, আর রাহুল দোকানের জন্য বেরিয়ে যায়। তারপরে দেখো এখানে মহাপ্রসাদের জন্য সব রেডি হচ্ছে, আর বাবা তদারকি করছিল। তারপর এখানে মাকেও ভোগ নিবেদন করে দেওয়া হয়, আর তারপর ভোগ আরতি হয়, আর এখানে সবাই বসেছিল, খুবই মজা হয়েছিল। ভোগ আরতি শেষ হওয়ার পরে যজ্ঞ শুরু হয়, আর ওখানে তো প্রসাদের লাইন পড়ে যায়, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো তোমরা তো দেখতেই পেলে প্রসাদে কত কিছু আইটেম ছিল, কিন্তু আমরা দুজনে একটু খেতে পারিনি, যেহেতু সকাল থেকে উপোস ছিলাম। আর এই লাইনের মধ্যে অলরেডি 4টে বেজে গেছিলো, আর আমাদের শরীর খুব খারাপ লাগছিলো, তার জন্য আমরা দুজনে গিয়ে একটা নিরামিষ হোটেলে খেয়ে আসি। আর তারপরে আমি একটু পিয়াদের বাড়িতে যাই, গল্প টল্প করে আমি ঘরে যাই, ঘরে গিয়ে আবারও রেডি হয়ে সন্ধ্যা আরতির জন্য চলে যাই। তো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগে জানিও।